হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকের সকালটা খুবই সুন্দর, ঝিকঝিকে রোদ উঠেছে, আকাশটা কি সুন্দর পরিষ্কার, গাছেও কি সুন্দর ফুল ফুটেছে, সবুজে সবুজ আজকে বাগান। আজকে একজনের জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে হুলুস থুলুস অবস্থা। মেয়ে গেছে তার জন্য জিনিস কিনতে, জামা কাপড় কিনতে। তারা বাজার থেকে এখনই ফিরবে, তারপর বানানো হবে তার জন্য সিংহাসন। সে নিজে হাতেই বানাবে তার ভাইয়ের জন্য সিংহাসন। তাল ঘষে তালের বড়া করতে শুরু করে দিয়েছি। এক ঝাঁক ভাজাও হয়ে গেছে, বাটিটা আমার শেষও হয়ে এসছে, আরেক ঝাঁক ভাজা হচ্ছে। এখানে আরেকটু তাল বাকি রয়ে গেছে, এটা দিয়ে পরে একটু বানাবো তালের লুচি। তালের বড়া এবং একটু পায়েস বানিয়েছি আজকে একজনের উপলক্ষে। সেও বাড়ির একটা সদস্য, ছোট্ট সদস্য। তাকে আমার মেয়ে ভাই বলে ঘরে রাখে এবং তাকে খুব ভালোবাসে, স্নেহ করে, এবং তার জন্য নিজের হাতে সিংহাসন বানায়, জামা কাপড় পরায়, সাজায়, খুব সুন্দর করে তাকে সাজিয়ে রাখে নিজের কাছে। তালের বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কি বড় বড় হয়েছে। আমি তাল কখনোই ঠিকমতো ঘষে বানাতে পারি না, কিন্তু এবারে জানি না কেন গোপালের জন্য তালে বড়া বানাতে যে তালের বড়াগুলো আমার ভীষণ সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। আর তালটা ঘষেওছি খুব সুন্দর করে, বানিয়েওছি খুব সুন্দর করে। তালের বড়াগুলো ভীষণ সুন্দর হয়েছিল। কি জানি গোপালেরই হয়তো কৃপা, তাই হয়েছে এত সুন্দর আমার হাতের তালের বড়া। কেননা আমি তালের বড়া একদমই করতে পারি না ঠিকঠাক করে, তাও পেরেছি। লুচিগুলো বেলে নিয়েছি, বাকি যে তালটা বেঁচে গেছিলো সেটা দিয়ে তালের লুচি কটা বানিয়ে নিচ্ছি। তালের লুচি, তালের বড়া এবং পায়েস, এটাই ছিল মেনুতে। অল্প করে একটু করে বানিয়েছি, বেশি আয়োজন করার মতো সামর্থ্য নেই, শক্তিও নেই, তাই যা পেরেছি একটু গোপাল সোনার জন্য করেছি, সেই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। তালের লুচিগুলো কী সুন্দর ফুলে উঠছে, বেশ তালের লুচিগুলো খুব সুন্দর ফুলছে। তেলের মধ্যে বেশ চুবিয়ে ভেজে নিচ্ছি আমি তালের লুচিগুলোকে। গোপালের পুজো উপলক্ষে আজকের সকলের বাড়িতেই কিছু না কিছু অনুষ্ঠান হয়েই চলেছে, তবে আমরাও ছোট্ট করে উদযাপন করলাম তার জন্মদিনটা। ছোট্ট গোপালের ছোট্ট জন্মদিনে ছোট্ট একটা অনুষ্ঠান বাড়িতে হলে বাড়িটা বেশ গমগম করে, একটু ভালোও লাগে। বাড়িতে একটু উৎসব হলে, একটু পুজো হলে বাড়িটা বেশ সুন্দরভাবে একটা পজিটিভ ভাইব্রেশন আসে বাড়ির মধ্যে। সেই উপলক্ষেই পুজো করা। কিন্তু গোপালের, কৃষ্ণের অনেকই কথা আছে ভগবদ্গীতাতে, যেগুলো আমরা প্রায় সময় শুনে থাকি, ইউটিউবের মাধ্যমে শুনে থাকি, এবং বাড়িতে যাদের রেগুলার গীতা পাঠ করে তারাও অবশ্যই শুনে থাকে। সেখানে উনি যে জ্ঞান দিয়েছেন কর্মযোগের ব্যাপারে, সেগুলো সত্যিই খুবই অতুলনীয় সাধারণ মানুষের জীবনে। কিছু সাদা লুচিও বেলে নিলাম। সব তালের লুচি করলে সকলের হবে না, অল্পই হয়েছে তালের লুচি আমার, তাই কিছু সাদা লুচিও করে ফেললাম বাড়ির সকলের জন্য। এই যে পায়েসটাও আমার হয়ে এসছে। এবার সন্ধেবেলায় সন্ধে আরতি দেওয়ার পরে যাব গোপাল সোনাকে এগুলো দিতে। তার কর্মযোগ, গীতাতে তার কর্মযোগটাই হচ্ছে সবথেকে বড় অধ্যায়। সেখানে উনি অনেক কিছুই বলেছেন, যেগুলো আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয় একদমই, কিন্তু আমি শুনে থাকি, আমার ভীষণই ভালো লাগে, যেগুলোকে পালন করার চেষ্টা করি। চেষ্টা জীবনের এটাই যে নিজেকে সৎ পথে হাঁটানোর, সেই উদ্দেশ্যেই ঈশ্বরের কাছে প্রার্থনা। চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে মেয়ে আমার সাজিয়ে নিয়েছে গোপালকে সুন্দর করে। এই সিংহাসনটা দেখছেন, এই সিংহাসনটা নিজে হাতেই বানিয়েছে সারাটা দিন জুড়ে। আমি ব্যস্ত থাকার জন্য সেই ভিডিওটা করতে পারিনি। সিংহাসন বানিয়ে গোপালকে সাজিয়ে, খুব সুন্দর করে সাজিয়ে আরতি করে পুজো দিচ্ছে। এভাবেই যেন একটু ঈশ্বরকে মনে রাখাটাই উদ্দেশ্য জীবনের। সব কিছু দিয়ে গোপালকে কি সুন্দর পুজো দিচ্ছে। হে কৃষ্ণ বাসুদেব, তাকে তুমি কৃপা করো এবং সকলের তুমি মঙ্গল করো, এই প্রার্থনা জানিয়ে ঈশ্বরের কাছে প্রণাম জানাই।
গোপাল সোনাকে লাগছিল খুব সুন্দর, ছোট্ট নাড়ু গোপাল আমার মেয়ের। সে গোপালকে খুব ভালোবাসে, তাই গোপালের সেবাটা সেই করে, আমি খুব একটা করি না। গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছে, যত্ন করে ভালোবেসে চান করিয়েছে, সাজিয়েছে, পঞ্চামৃত দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর গোপালের সিংহাসনটা তো ভীষণ ভীষণ সুন্দর করে বানিয়েছে, সারাদিন জুড়ে সেটাই বানিয়েছে, এই বানিয়ে সন্ধেবেলায় পুজো দিচ্ছে। কৃষ্ণ জগৎ জুড়ে সকলের মনে অধিষ্ঠান করুক, এই প্রার্থনায় সকলের জন্য করি ঈশ্বরের কাছে। এই জন্মাষ্টমীর দিনের এই ছোট্ট করে অনুষ্ঠান করা, ভালো লেগে থাকলে লাইক অবশ্যই একটা দেবেন, আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন এই চ্যানেলে।